প্রিয় শিক্ষার্থীরা, ভাইয়া তোমাদেরকে আজকে বীজগণিতের ওয়ান শট ক্লাস করাবো। A to Z পর্যন্ত তোমরা সমাধান পাবা। ক্লাস মিস করবা না, A to Z পর্যন্ত ক্লাস দেখতে থাকো। আর কোনো জায়গায় সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবা। এখন আমরা যে প্রশ্নটা করব সেটা সিলেট বোর্ড 2019 সালে এসেছিল ঘ মার্কের জন্য, এবং ময়মনসিংহ বোর্ড যেটা আছে 2025 সালে এসেছিল একই প্রশ্ন 2025 সালে। এবং 2025 সালের টেস্ট পরীক্ষা যারা 26 সালের শিক্ষার্থীরা আছো তাদের টেস্ট পরীক্ষাতে এসেছিল মির্জাপুর ক্যাডেট কলেজ। সো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, যারা 26 সালের পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ধরে নিতে পারো যে এই অঙ্কটা হুবহু আসবে। তো চলো আমরা এই অঙ্কটা সলভ করি। তো তোমরা দেখতে পারবা এখানে কিন্তু আছে কি পি এর মান দেওয়া আছে কি 3+2√3 হলে প্রমাণ করো যে p × √p+1/p, বুঝা গেছে? 1/p এর মান বার করতে বলছে কি 10 × √2 বার করতে বলছে। তাহলে আমাকে p এর মান দেওয়া আছে, কিন্তু আমাকে কি বার করতে হবে? 1/p এর মান বার করতে হবে। তাহলে কি লিখবো? বা দিয়ে লিখবো যে 1/p ইকুয়াল টু লিখবো যে 1 বাই, তো এই জায়গাতে মনে করো আমাদের যেটা দেওয়া আছে সেই জায়গা থেকে আমি একটা কাজ করতে পারি। এটা না করে আমরা কি করতে পারি, আমরা এখানে তোমরা দেখতে পারো যে p = 3 প্লাস কি আছে, তো এটারে আমরা যদি ভেঙে লিখি যে কি আছে 2 প্লাস 3 কত, 3 লিখতে পারি সমান লিখতে পারি 2+1, বুঝা গেছে? 3 কি লিখতে পারি 2+1। এখন 3 কি আছে 2 × √2 আছে, তাহলে এরপরে এই জায়গাতে আমরা লিখবো 2 × √2। এখন দেখো এই জায়গাতে কি, এই জায়গাতে যদি আমরা 2√2 উপরে যদি স্কয়ার দিই, আমরা এই সূত্রতে যদি নিয়ে ফেলি a+b² কি স্কয়ার প্লাস 2ab+b², স্কয়ার প্লাস 2ab+b², এই সূত্রতে যদি আমরা ফালাই দেই তাহলে কি হবে যে রুট স্কয়ারে কাটা, তাহলে আমার 2 আসতেছে, 2 এর উপরে যদি রুট দেই তার উপরে আবার স্কয়ার দেই, তাহলে আমার আলটিমেটলি কি আসতেছে, যে √এর মান হলো হাফ। এই যে রুট স্কয়ারে কাটা তাহলে কি যাবে, এই যে এই জায়গাতে আমরা লিখতে পারি 2 2/2 মানে হলো 1, তাহলে আলটিমেটলি আমার আসতেছে কত? আলটিমেটলি আমার আসতেছে 2 × √2। আমরা কি ধরছি? a কে ধরছি আমরা √2, a প্লাস স্কয়ার, তারপরে স্কয়ার দিলাম 2, তারপরে হলো a তা ইনটু হতো b1 ধরলাম, তারপরে b² ধরলাম। সো b, এই জায়গাতে আমরা bটা ধরলাম 2, এটাকে ধরলাম আমরা √2 আর bটাকে ধরলাম আমরা a, তারপরে হলো a², বোঝা গেছে? তাহলে 1/2 এর উপরে স্কয়ার দিলাম। এই ম্যাথটা 100% কমন একটা ম্যাথ, বোঝা গেছে? তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ক্লাসটি। তো এই জায়গাতে দেখতে পাচ্ছ কি তোমাদের আমার এই জায়গাতে পেয়ে গেছি কিসের সূত্র, এখানে আমরা পেয়ে গেছি এ এ √2 কে ধরছি আমরা a² + 2ab + b² সূত্র। তাহলে আমরা লিখতে পারি এটা কার সূত্র? √2 প্লাস, তাহলে কিসের সূত্র এটা? a² + 2ab + b², এটা কার সূত্র? স্কয়ার। এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? a + b² লিখতে পারি। তাহলে আমরা লিখলাম এটা হলো √2 + 1²। এখন মনে করো আমরা কি লিখতে পারবো এই জায়গাতে, আমরা p = তাহলে আমরা কি করলাম, উভয় পক্ষে যদি আমরা রুট করে ফেলি, বর্গমূল করে ফেলি, বর্গমূল করলে এই √² কাটা যাবে বর্গমূল করে, সো বর্গমূল করে পাই, বুঝা গেছে? তাহলে কি আসে আলটিমেটলি আমার √p √2 + 1²। তাহলে কি যাবে, এটা √² কাটা, তাহলে আমরা কি পাইলাম, আমরা √p এর মান পাইলাম যে √2 + 1, √2 প্লাস কি পাইলাম 1 পাচ্ছি। সো আশা করি এটা বোঝা গেছে। তো এতটুকু তোমাদের মনে করো বিভিন্ন বোর্ডের পরীক্ষাতে এই যে এতটুকু তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নতে ধরতে পারে। কিন্তু মির্জাপুর ক্যাডেট কলেজে যেহেতু ক্যাডেট কলেজের প্রশ্ন একটু কি হয়, ট্রিকি হয়। সো তোমাদের মনে করো এটা ক্যাডেট কলেজে ডাইরেক্ট এটা কি করছে, এটা এসকিউতে প্রশ্ন করছে, শর্ট কোয়েশন যেটা আছে ওইটাতে কোয়েশন করে ফেলছে। আর এটা সিলেট বোর্ড 2019 সালের
ঘতে এসেছিল, ময়মনসিংহ 2025 সালের ঘতে এসেছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সো এই জায়গাতে আমরা যদি দেখি, সো এখানে আমরা কি পেলাম, রুট ওভার পি এর মান পেয়ে গেলাম। রুট ওভার পি এর মান হচ্ছে রুট ওভার 2+1 পেয়ে গেছি, বুঝা গেছে? এখন কি করব, এখন আমার চাইছে কি, চাইছে 1/√পি এর মান বার করতে হবে, বা লিখতে পারবো 1/√2, বুঝা গেছে? 1/√পি এর মান কত হবে, 1/√পি এর মান হবে 1, √পি এর মান কত বার করছি আমরা, √2+1, তাহলে 1/√পি এর মান হচ্ছে, এটা কি আছে ধনাত্মক তাই না, √+1, √2+1 আছে, √2+1 আছে, তাহলে আমরা যদি তার বিপরীত রাশি দিয়ে উভয় পক্ষে গুণ করে ফেলি, তাহলে 1 × √2 - 1, এই জায়গাতে √2+1 × √2 - 1, বুঝা গেছে? তো এই জায়গাতে আমি পাইতেছি আলটিমেটলি, এটা যদি আমরা ধরি a+b, আর এটার নিচে যদি a-b ধরি, তাহলে কিসের সূত্র হয়ে গেল, নিচে হয়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, বুঝা গেছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a+b × a-b। তাহলে এখানে আমরা পাইতেছি কি, উপরে পাইতেছি আমরা 1 এর সাথে যদি √2 - 1 যদি গুণ করি, তাহলে কি আসে, আলটিমেটলি আমার ওটাই আসবে, √2 - 1ই আসবে। তাহলে উপরে আসতেছে আমার √2 - 1, নিচে আসতেছে কত, 2+1, কি হবে, এই যে আমরা কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা লিখবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার √2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে রুট স্কোয়ারে কাটা যাবে, তাহলে কি থাকবে, √2 - 1, আর 2 থেকে 1 গেলে কি কত থাকবে, 1 থাকবে, তাহলে আলটিমেটলি থাকতেছে আমার কত, √2 কত থাকতেছে, √2 - 1 থাকতেছে, তাহলে 1/p এর মান আমরা আলটিমেটলি পাইতেছি, 1/√p এর মান পাইতেছি আমরা, পাইতেছি √2 - 1, √, কি পাইতেছি, 2 - 1 পাইতেছি। আচ্ছা, এখন আমরা কি করব, এখন এতটুকু তোমরা তুলো, বাকিটুকু আমরা ওই পাশে দিয়ে করব। সো এখানে দেখতে পাচ্ছ কি 1/p এর মান বার করছি, 1/p কি, আমরা কি করছি, উপরে 1 লেখছি, নিচে কি লেখছি, লবে কি হরে লেখছি কত, লবে লেখছি 1, হরে লেখছি √2+1 লেখছি, তাহলে 1/√p, তাহলে কি করলাম, লব হরকে উভয় পক্ষে আমরা কি করছি, লব হরকে, বুঝা গেছে, লব হরকে কি করছি, √2 - 1 দ্বারা গুণ করছি, বুঝা গেছে? এটা হচ্ছে একটা ভগ্নাংশ, ভগ্নাংশকে কি বলে, লব/বর্গ, লব/বর্গকে ভগ্নাংশ বলে, লব হচ্ছে এই যে এটা, আর হর হচ্ছে এটা, দ্বারা গুণ করে পাই, বুঝা গেছে? দ্বারা কি করে পাই, গুণ করে পাই। আচ্ছা, তো এটা ছিল আমার, মনে করো যেটা করছি, তারপরে কি আমরা সূত্র পেয়ে গেলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a+b × a-b, এটা খাট সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তারপরে কি সূত্র, রুট স্কোয়ারে কাটা গেল, তাহলে 2 - 1 মানে হচ্ছে 1, তাহলে উপরে থাকলো কি, √2 - 1 থাকলো। আশা করি বোঝা গেছে। তো আমাকে চাইছে কি, আমারটা চাইছে এটা হচ্ছে কি, p × √p + 1/p × √p এর মান দেখাইতে বলছে, যে 10 × √2 দেখাইতে হয়েছে। তো আমরা কি করছি, p এর মান বার করছি, √p এর মান বাড়ছি, 1/√p এর মান বার করছি। এখন কি করতে হবে আমাকে, বা এই দুইটা যোগ করতে হবে। এখন যদি আমরা যোগ করি, এই জায়গা থেকে যদি এখানে আনে আমরা লিখি যে p √p + 1/√p, √p + 1/, আমরা কি করছি, √p এর মান কত বার করছিলাম, √p এর মান বার করছিলাম, √2 + 1 বার করছিলাম, আর 1/p এর মান কত বার করছি। তো এই দুইটা আমরা যোগ করব, যোগ যদি করি তাহলে কি পাচ্ছি আমরা, এটার মান আমরা বার করছিলাম 2 + 1 বার করছি, তাহলে এটা যোগ করব, আর 1/√p এর মান বার করছি, √2 - 1 বার করছি, তাহলে দেখো +2 আর +2 হবে 2 বুঝা গেছে? তাহলে দুইটা a যোগ করলে কত হবে, 2a হবে, দুইটা a যদি যোগ করি তাহলে 2a হবে, তাহলে দুইটা √2 যোগ করলে 2√2 হবে, বুঝা গেছে? কি হবে তোমাদের, এটা হবে 2√2, বুঝা গেছে এটা? আচ্ছা, এখন কি করতে হবে আমারে, এখন আমরা কি লিখবো, প্রদত্ত রাশি লিখবো, বুঝা গেছে? যেটা প্রমাণ করতে বলে, যদি প্রমাণ বলে তাহলে প্রমাণ অংশটা লিখবো, বুঝা গেছে? তো প্রমাণ, তো প্রমাণ কি লেখা আছে, প্রমাণটা লেখা আছে আমার
এই যে এটা লেখা আছে যে পি রুট ওভার প্লাসের মান চাইছে বার করতে, তাহলে এটাই লিখবো আমরা যে পি রুট ওভার পি প্লাস 1/p রুট ওভার পি সবার তোমার এটা দেখাইতে বলছে, বুঝা গেছে? তো এখানে তুমি যদি দেখো যে রুট ওভার এ কিউব কথাটার মানে হচ্ছে এ রুট ওভার এ, বুঝতে পারছো কথা? তার মানে কি এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, পি রুট ওভার পি কথাটা লিখতে পারবো যে রুট ওভার পি কিউব লিখতে পারবো, রুট ওভার পি কিউব প্লাস 1/√p কিউব, 1/√p কিউব, কথা বোঝা গেছে? তাহলে কিসের সূত্র হয়ে গেল এটা? এ কিউব প্লাস বি কিউবের সূত্র, বোঝা গেছে? তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউবের যে অংশদান্তটা ছিল কি, এ প্লাস বি কিউব মাইনাস 3ab প্লাস সরি ইন্টু, বোঝা গেছে? ইন্টু হচ্ছে সূত্রগুলো ক্লিয়ার থাকতে হবে তোমাদের, বুঝছো? এবং এগুলো অ্যাপ্লাই করতে হবে, বোঝা গেছে? প্রয়োগ, বোঝা গেছে? এটা আমরা যেগুলো পড়তেছি যে বর্গ নির্ণয়ের যে সূত্র শিখছি সেগুলো প্রয়োগ কিভাবে করে সেগুলো এখানে বলা আছে। ঘনফল সম্পর্কিত সূত্র যে এটা কেমনে প্রয়োগ করে, এই যে এটা তো দেখতে পাচ্ছ এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এই জায়গাতে আমরা কি করব, এই সূত্রটা দেবো যে এই আঘাতটাকে কি করছে আমরা এই জায়গা থেকে এটা নিয়ে আসছি। তো মনে রাখবা ডিয়ার স্টুডেন্টরা, এই যে এ কিউব কথাটা এইভাবে লেখা আছে এ রুট ওভার এ, বুঝা গেছে? তো এই ধরনের অঙ্ক তোমরা 2024 এবং 25 সালের যদি অঙ্ক সলভ করো, টেস্ট পেপারে অনেক অনেক অঙ্ক এই ধরনের এই টাইপের অঙ্ক এসেছে। এর জন্য তোমাদের এই টাইপের অঙ্ক আমি প্রথমেই রেখেছি, বোঝা গেছে? সো এটা মনে করো টাইপ 1, বোঝা গেছে? তো আমরা এখানে কি বসাইতে পারবো, এখানে আমরা বসাইতে পারবো এ কি প্লাস বি কিউবের সূত্রটা কি, যে এ রুট ওভার এ, এটা হচ্ছে এ প্লাস বি কিউব, তারপরে এটা মাইনাস রুট ওভার পি রুট ওভার 1/p ইন্টু পি রুট ওভার পি প্লাস 1/√p। তাহলে এই যে তলে উপরে কাটা যাবে, তাহলে কি পাচ্ছি আমরা, উপরেরটুকু মুছে আমরা লিখতেছি, আলটিমেটলি এখানে পাইতেছি কত, এই জায়গা থেকে আমরা এখানে চলে আসলাম, বোঝা গেছে? যেহেতু জায়গা নাই এই জায়গাতে, আই থিঙ্ক তোমরা এটা কি করতে পারবা, বুঝতে পারবা। এখন কি লিখতে পারবো যে পি রুট ওভার, বোঝা গেছে? সরি, এই যে রুট ওভার পি প্লাস 1/√p কিউব, বোঝা গেছে? এটাই তো লিখছিলাম, বাট লিখতেছি এখানে পরিষ্কারভাবে বোঝা যায়। সো 1/√p ইন্টু পি রুট ওভার পি প্লাস 1/√p। তো এই জায়গাতে আমরা কি লিখতে পারবো, এই জায়গাতে আমরা লিখতে পারবো কি, এই জায়গায় এটার মান কত বার করছিলাম, এটার মান বার করছিলাম 2, বোঝা গেছে? 2√2 কিউব, বুঝতে পারছো কথা? মাইনাস হচ্ছে এটা কাটা, তাহলে 3 ইন্টু 2√2 এটা। তো এই জায়গাতে কি হবে, 2 কিউব মানে হলো 8, বোঝা গেছে? 2 কিউব মানে হলো 8, আর 2 কিউব মানে হলো 2 ইন্টু 2, বোঝা গেছে? মাইনাস 3 দুগুণে 6, 6√2, বোঝা গেছে? তাহলে 8 দুগুণে কত, 16, তাহলে 16টা থেকে 16টা√2, বোঝা গেছে? তাকে যদি 6টা√2 বিয়োগ করে ফেলি তাহলে কি থাকবে, 10টা√2 থাকবে। আর আমাকে 10টা√2ই বার করতে বলা হয়েছে, আমাকে কি বলা হয়েছে, 10টা√2 তুমি বার করো, এটাই বলা হয়েছে, বুঝা গেছে? সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ, এটা খুবই মনে করো ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে এটা হচ্ছে তোমার মনে করো কত, এই যে 10√2 হচ্ছে আমার মনে করো, এটা হচ্ছে আমার ডান পক্ষ, বোঝা গেছে? তো এবার আমরা লিখতে পারবো যে অতএব এইভাবে দিয়ে লিখবা যে অতএব যে পি রুট ওভার পি প্লাস 1/p ইন্টু রুট ওভার পি ইজ ইকুয়াল টু হচ্ছে 10√2। এটা আমাকে প্রমাণ করতে বলছে, সেহেতু আমরা প্রমাণ করতে পেরেছি, তো লিখবো যে প্রমাণিত। সো সো ডিয়ার স্টুডেন্ট, বাইয়ের কথা বোঝা গেছে আই থিঙ্ক, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা মনে করো এটা যতটা পারো স্টার দিয়ে রাখতে পারো, বোঝা গেছে? এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, বোঝা গেছে? যতটা ইচ্ছা পারো এখানে স্টার বসাও, বোঝা গেছে? যতটা ইচ্ছা তোমরা স্টার বসাও এই অঙ্কর পাশে, বোঝা গেছে?
তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একই আদলে আরেকটা প্রশ্ন লিখেছি, এক্স ইজিক্যাল টু 9+4 ইন্টু √5 হলে 1/√x-এর মান নির্ণয় করো। আগে যে অঙ্কটা করেছি সেম টু সেম আদলেই অঙ্ক এসেছে। এটা কুমিল্লা বোর্ড 2025 সালের একটা উদ্দীপক, এবং এই অঙ্কটার কুমিল্লা বোর্ডে এসেছিল, কিন্তু আংশিকভাবে এটা দেওয়া আছে, কিন্তু ক্যাডেট কলেজের প্রশ্ন এটা। কুমিল্লা ক্যাডেট কলেজে 2025 সালে যারা 2026 সালে শিক্ষার্থী আছো তারা এটা, তোমরা যারা কুমিল্লা ক্যাডেট কলেজে যা আসছো তারা বলতে পারো তোমাদের পরীক্ষাতে এটা এসেছিল। সো আমরা এখন এই প্রশ্নটা করবো। এটা তোমাদের, যেহেতু তোমাদের মনে করো 25, 26 এবং 27, 28 যারা আসছো তাদের 26 ব্যাচের বেসিক্যালি এই বছর থেকে শুরু হয়েছে নতুন 20 মার্কের তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে সাধারণ গণিতে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, কোনো না কোনো বোর্ডে এটা আসবে। সো ফোকাস অন ইট, বোঝা গেছে? সো এখানে আমরা প্রথমে কী করবো, ডাটাগুলো বসাই ফেলবো। দেওয়া আছে কি এক্স ইকুয়াল টু 9+4√5 হলে, বা এক্স ইজিক্যাল টু কি লিখতে পারবো, এক্স ইজিক্যাল টু আমরা লিখবো যে 9-এর পরিবর্তে কি আমরা জানি কি 9 ইজিক্যাল টু কত, 5 আর 4 9, বোঝা গেছে? 5 আর 4 9 হলে, তো 5 আর 4 9 এই জায়গাতে আমরা কি করি, যেহেতু 5 আর 4 আছে তো আমরা কি করতে পারবো, এটাই বসাবো যে 5 আর 4 9 বসাবো। অবশ্যই আমরা দেখতে হবে যে এটার সাথে যেহেতু যায়, বোঝা গেছে? আন্দাজি বসাইলে হবে না। সো 5 আর 4 কত হবে 9, দেন 4√5 মাঝখানে থাকবে, আর এই যে এখানে কি লিখবো 4 লিখবো। তো এটারে আমরা কি করতেছি, সূত্রতে বলাইতেছি এক্স ইজিক্যাল টু কত, √ওভার কত 5, √5, এটারে রুট দিছি, তারপরে স্কোয়ার দিছি, তাহলে এটারে এ ধরছি আমরা। তাহলে কি আছে, একটু আগে যেহেতু আমরা এই ধরনের অঙ্ক করেছি, তাহলে এটাতে একটা ডিটেইলি বলতেছি না, জাস্ট অঙ্ক করে চলে যাচ্ছি। √5 ইন্টু হচ্ছে 2 প্লাস 2 স্কোয়ার, বোঝা গেছে? 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, বোঝা গেছে? 2 ইন্টু 2 মিনস হইল 4। এখন কি করতে পারবো, এই জায়গাতে আমরা লিখতে পারবো, বা এটা কার সূত্র, a প্লাস বি, বোঝা গেছে? হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর পরিবর্তে লিখবো যে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে √5 প্লাস 2 হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি এখানে পাইতেছি কত, আমরা আলটিমেটলি কত পাইতেছি, এই যে এখানে পাইতেছি এক্স ইজ ইকুয়াল টু √5 প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এই দুইটার উপরে এই যে স্কোয়ারটা তোলার জন্য আমরা কি করবো, বর্গমূল করে ফেলবো, মানে রুট করে ফেলবো, বোঝা গেছে? তো এটার উপরেও রুট করলাম, তাহলে এটার উপরেও রুট করলাম। ভিতরে আছে কি, ব্র্যাকেটের ভিতরে আছে √5 প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে এটা রুট স্কোয়ারে কাটা। তাহলে কি পেলাম আমরা, √x ইজ ইকুয়াল টু √5 প্লাস 2 পাইলাম, √x ইজ ইকুয়াল টু √5 প্লাস 2 পাচ্ছি। তো এখন আমারে বলছে যে কি, অতএব আমারে বাল করতে বলছে এই যে এটা, বোঝা গেছে? তো কিছু কিছু বোর্ডের পরীক্ষাতে এই জায়গাতে উত্তর দিতে পারে, বোঝা গেছে? টেস্ট পেপার যদি খুলো তোমরা দেখতে পারবা, এই জায়গাতেও উত্তর অনেকগুলা স্কুলের টেস্ট পরীক্ষাতে এসেছিল, বোঝা গেছে? তো √, কত পাইতেছি, এটা গত বছরে এসেছিল রংপুর জেলা স্কুল নামে একটা স্কুল আছে, ওইটাতে এসেছিল এই সেম টু সেম প্রশ্নটাই। তো এই জায়গাতে কি হইতেছি, বা ওয়ান বাই, আমাদের যেহেতু কি দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, আমরা কি করতে বার করতে চাচ্ছি, আমরা 1/√x। তাহলে কি লিখবো, 1/√5 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত হবে, এই যে উভয় পক্ষে গুণ করবো, √5 মাইনাস 2 দ্বারা গুণ করবো, তাহলে √5 প্লাস 2 ইন্টু √5 মাইনাস 2, তাহলে কি আসবে, আলটিমেটলি √5 মাইনাস 2 আসবে। অতএব লিখবা যে নির্ণয় মান, বোঝা গেছে? নির্ণয় মান কত, নির্ণয় মান আসতেছে তোমার মনে করো √5 মাইনাস 2, এটা হচ্ছে আনসার। আই হোপ এটা বোঝা গেছে? আই হোপ এটা বুঝতে পেরেছো। তো এটা ছিল তোমাদের মনে করো উত্তরটা, সেটা হচ্ছে তোমার √5 মাইনাস 2, এটার উত্তর হচ্ছে কি √5 মাইনাস 2, √5 মাইনাস 2। এটা খুবই গুরুত্বপূর্ণ, আবার আমি বুঝিয়ে দিতেছি। তো এই জায়গাতে কি আছে, প্রথমে দেখতে পাচ্ছ এখানে এক্স এর মান 9+4√5 হলে এক্স ইজ ইকুয়াল টু কি লিখবো, এই যে 9টাকে ভেঙে আমরা কি লিখবো, 5 আর 4 9 লিখবো। যেহেতু এখানে 5-এর সাথে 9 কি আছে, এখানে গুণ আকারে আছে, তো আমাকে এটাই মনে করো কি নিতে হবে, এটাই আমাদের প্রথম ওয়েপন নিতে হবে বা অস্ত্র নিতে হবে। সো এখানে 5 প্লাস কি, 5 প্লাস 4 নিলাম, তাহলে মাঝখানে কি আছে 4√5। এখন আমরা কি করতে, √5 যদি দিই, এটার উপরে হোল স্কোয়ার করলে আবার এটা চলে আসতেছে, এখানে আছে কত, তো এই জায়গাতে দেখো কি আছে, 4 আছে, 4 2 দুগুণই কত 4, আর √5,
তাহলে কি লিখলাম, রুট ওভার কি আছে 5d a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্রতে বানাইলাম। তো এটা কার সূত্র, a প্লাস b হোল স্কোয়ার সূত্র। তো x ইজ ইকুয়াল রুট ওভার 5 প্লাস 2 হোল স্কোয়ার হলো, রুট ওভার 5 ইজ ইকুয়াল টু কি, উভয় পক্ষে বর্গ করার পরে এটার উপরে রুট দিলাম, এটার উপরে রুট স্কোয়ারে কাটা যাবে, তাহলে রুট ওভার x ইজ ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস 2 থাকলো। এখন আমরা চাইতেছি কি, প্রশ্নতে চাইছে যে 1 বাই রুট ওভার x এর মান বার করবো। 1 বাই রুট ওভার x এর মান কি হবে 1 বাই, তাহলে উপরে দিতে হবে 1, নিচে কি দিতে হবে রুট ওভার 5 প্লাস 2 দিতে হবে। তাহলে কি আছে, এখন কি করবো, লব হরকে কি করবো, মাইনাসটা দিয়ে গুণ করবো, বোঝা গেছে, একই জাতীয় রাশি দিয়ে। তাহলে 1 এটাও গুণ করলাম কি রুট ওভার 5 মাইনাস 1 দিয়ে, আর রুট ওভার 5 প্লাস 2 রেও গুণ করলাম। তাহলে এটা কিসের সূত্র হইলো, স্কোয়ার প্লাস স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে গেল। একটু আগের অঙ্কতে করাইছি, যেহেতু এটাতে আর ডিটেইলি বললাম না, বোঝা গেছে, আগের অঙ্কতে সেম জিনিসই সলভ করাইছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এখন গুরুত্বপূর্ণ সাজেশন দিব সংক্ষিপ্ত প্রশ্নের উপরে বীজগাণিতিক রাশির। এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো ইনশাল্লাহ তোমরা 100% কমন পাইবা। এই প্রশ্নগুলো তোমরা কি করো, খাতায় লিখে রাখো, এবং বাসায় যদি সলভ না করতে পারো এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি তোমাদের জন্য আলাদা করে নতুন করে ভিডিও তৈরি করব এবং বুঝাইয়া দিব। সো আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দিয়ে দিচ্ছি এখানে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি সর্বমোট 10টা প্রশ্ন লিখে দিচ্ছি। এই 10টা প্রশ্ন তোমরা সৃজনশীলে উদ্দীপক হিসেবে তো মাস্ট পাবা, এবং এই 10টা প্রশ্ন থেকে ইনশাল্লাহ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নতে 100% কমন দিতে পারি ভাই। এখান থেকে তোমরা একটা না একটা প্রশ্ন তোমরা যে সব বোর্ডে কমন পাইবে, বোঝা গেছে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়াশোনা করবা এবং ভাইয়ের ক্লাসগুলো ফলো করো, এই প্রশ্নগুলোর সলভ তোমরা এখানে পেয়ে যাবা। এখানে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে পি ইজ ইকাল টু রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 হলে 1 বাই পি এর মান একবার দিছি, 1 প্লাস 1 বাই পি এর মান, এটা বিভিন্নভাবে আসতে পারে। এখানে তোমরা আবার ইয়ে করেও শিখতে পারো, এখানে যে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার দিয়েও শিখবা তোমরা, বোঝা গেছে। এইসব জিনিস বার করে পারতে হবে, বোঝা গেছে। তো আশা করি এগুলো তোমরা পারবা, এবং এই যে 10টা প্রশ্ন তোমরা নোট খাতাতে তুলে রাখো, এই 10টা প্রশ্ন থেকে তোমরা 100% কমন পাবা, এটা গ্যারান্টি দিলাম, বোঝা গেছে। এটা 100% নিশ্চয়তা, বুঝাইতে পারছো কথা।